পান আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা শক্ত হাতে ঝাঁটা বেঁধে রাখুন। বাড়ির সামনে বিজেপি ভোট চাইতে এলে তাদেরকে ঝাঁটা দিয়ে বিদায় করবেন। বলবেন বাংলায় এখনো শান্ত আছে, বাংলায় লক্ষ্মী ভান্ডার আছে, বাংলায় কন্যাশ্রী এখন। বিজেপি কর্মীদের ভোট চাইতে গেলে ঝাঁটা মেরে বিদায় করুন, প্রকাশ্য সভা থেকে তৃণমূল যুব সভাপতির নিদান। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবনাথ বাউরি বাঁকুড়ার কোতুলপুরের নেতাজি মোড়ের এক জনসভা থেকে দলীয় মহিলা কর্মীদের প্রতি নিদান দিলেন। বিজেপি নেতারা ভোট চাইতে গেলে তাদের কাছে বাংলার আবাস, 100 দিনের কাজ ও রেশনের খাদ্য বাবদ বঞ্চনার কারণ জিজ্ঞাসা করুন। উত্তর না পেলে মায়েরা তাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। তার এই মন্তব্যের করা সমালোচনা করে বিজেপি পাল্টা কটাক্ষ করেছে। তাদের মতে তৃণমূলের দুর্নীতিতেই কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ হয়েছে, যা ওই নেতা মঞ্চে বলেননি। বিজেপি আরও কটাক্ষ করে 2026 সালের নির্বাচনে এই মা বোনেরা তৃণমূলের নেতাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে শাসক ও বিরোধী দলের আক্রমণ পাল্টা আক্রমণ তীব্র হচ্ছে। ঘুরলেই বিধানসভা নির্বাচন আর তার আগে শাসক ও বিরোধী দলের আক্রমণ পাল্টা আক্রমণ তীব্র হচ্ছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার 6টি আসনে জয় নিশ্চিত করতে মরিয়া তৃণমূল এবং ওই 6টির মধ্যে 5টি আসন ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূল যুব সভাপতির এই মন্তব্য নতুন করে আক্রমণ প্রতি আক্রমণের জন্ম দিল। আমার 100 দিনের কাজের টাকা কোথায় গেল? আমার বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কোথায় গেল? আমার কেন্দ্রীয় সরকারের রেশনের খাদ্যটা কোথায় গেল? উত্তর যদি না পান আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা শক্ত হাতে ঝাঁটা বেঁধে রাখুন। বাড়ির সামনে বিজেপি ভোট চাইতে এলে তাদেরকে ঝাঁটা দিয়ে বিদায় করবেন। বলবেন বাংলায় এখনো শান্ত আছে, বাংলায় লক্ষ্মী ভান্ডার আছে, বাংলায় কন্যাশ্রী এখন জাগ্রত আছে, বাংলায় রূপশ্রী জাগ্রত আছে, বাংলায় মহাপুরুষরা এখনো জাগ্রত আছে। বিজেপির যে চক্রান্ত, এসআইআর করে মানুষের ভোটাধিকার বাদ দেওয়ার যে চক্রান্ত, তার প্রতিবাদে আজকে এই নেতাজি মোড়ে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের সভা ছিল। আপনাকে এখানে বক্তব্য রাখতে গিয়ে দেখা গেল যে বিজেপি ঘরে গেলে ছেঁটা জুতো মারছে, এটা ঠিক কেন? দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলি, যে অনৈতিকভাবে সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের টাকা অনৈতিকভাবে বন্ধ করেছে বিজেপি। আবাস যোজনার টাকা বন্ধ করেছে বিজেপি। আজকে রেশনের খাদ্য বন্ধ করেছে বিজেপি। সর্বত্র দিকে গরিব মানুষের বিজেপি মানুষকে ভাতে মারার চেষ্টা করছে, চক্রান্ত করছে। অতএব গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যখন ভোট চাইতে আসবে, মানুষ নিশ্চয়ই জবাব দেবে ঝাঁটা এবং পূর্ণ বল প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে। এটা তো স্বাভাবিক, মানুষের তো রাগ বা মানুষের ক্ষোভ তো থাকতেই পারে। কারণ 100 দিনের কাজের টাকার উপর নির্ভর করে সাধারণ মানুষ তাদের রুজি রোজগার, তাদের জীবন জীবিকা নির্বাহ করত। কোনোভাবে দেখেছেন যে অনৈতিকভাবে 100 দিনের কাজের টাকা কাজ করে টাকা পায়নি? এ তো বিজেপি নোংরামি করছে। এই রোজ 26শে বিধানসভা ভোটে কিন্তু পড়বে সাধারণ মানুষ। আপনি ছেঁটা জুতো মারার তো কার্যত নিদান দিলেন। হ্যাঁ, স্বাভাবিক। দেখুন, একটা জিনিস, মানুষকে যদি কাজ করিয়ে যদি অর্থ না দেয়, এটা তো তাই করেছি। একটা মানুষকে ন্যায্য পরিশ্রম করে খাটিয়ে তাদেরকে অর্থ থেকে বঞ্চিত করেছি। বঞ্চিত নিপীড়িত মানুষগুলো তারা কি করবে? তারা ওই কুত্তা বিড়াল যারা আসবে তাদেরকে ঝাঁটা জুতা দেখাবে না, তো তাদেরকে কি দেখাবে বলবেন? দেখুন, টাকা কেন দিচ্ছে না তা কিন্তু তিনি বলেন। দুর্নীতির কারণে তো দেখতে দেয়নি, এটা কারণ তৃণমূল নেতারা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মা বোনেদের কথা উনি বলছেন আমার কথা ঝাঁটা নিয়ে, তার আগামী দিনে তারাই তাদেরকে ঝাঁটা নিয়ে যে বিদায় দেবে এই বাংলা থেকে, এটা পরিষ্কার। আর 3 নম্বর হচ্ছে যে এরা নতুন হয়েছে, এখন যেমন করে হোক ওই বিধানসভা ভোটারে কিছু কাটমানি পাওয়ার জন্য, নিজের নাম কেনার জন্য এইসব কথা বলছেন। আগামী দিনে 26শে ভোটের পরে এদেরকে আর কোথাও দেখা যাবে। আর মা বোনেদের উপরে বাংলা জুড়ে যে অত্যাচার হয়েছে, তা আগামী দিনে মানুষ 26শে ভোটে গণতান্ত্রিকভাবে তার জবাব দেবে। তারপরে এরা সভা করার জায়গা কোথায় পাবে সেটা খুঁজে দেখবে। রাজনীতিতে কুকথা, তৃণমূল কংগ্রেস, দেখুন তৃণমূল কংগ্রেস তো পার্টি নয়, প্রপার্টি। তাই তৃণমূল কংগ্রেসের নেতারা এরকম কুকথার রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছেন, আর তা আগামী দিনেও চলবে। যতক্ষণ না পশ্চিমবাংলায় সত্যিকারের পরিবর্তন হচ্ছে, ততদিন এদেরকে না বঙ্গোপসাগরের উপরে পাঠানো যাচ্ছে, ততদিন এটা ওরা চালানোর চেষ্টা করবে। তবে 26শে ভোটের পরে এসব আর থাকবে। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র।